আজকে আমরা দেখব কিভাবে এলিমেন্টর ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলোকে স্লাইডার আকারে শো করবেন। তার জন্য আমাদের একটি প্লাগইনের দরকার হবে। সেই প্লাগইনটা হচ্ছে Z2 উইজেটস ফর এলিমেন্টর। আপনারা এই প্লাগইনটি ইনস্টল দিয়ে নেবেন। আমি এখানে ইনস্টল দিচ্ছি, অ্যাক্টিভ করে নিলাম। এখন আমরা যে কোনো একটি পেজকে এলিমেন্টর দ্বারা এডিট করি। আমরা আমাদের হোম পেজটিকে এডিট করে নিলাম এডিট উইথ এলিমেন্টর। এখানে নতুন করে একটি কলাম নেব আমরা। তারপরে এখানে আমরা প্রোডাক্ট গ্রিড নামে উইজেটটি নেব। আমরা প্রোডাক্ট গ্রিড উইজেটটি নেব এখানে। নেওয়ার পর আমরা ক্যারোসেল থেকে এনেবল ক্যারোসেল এটা অন করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু চলে এসেছে। আমরা এখান থেকে প্রোডাক্ট কলাম 5 করে দিলাম, অর্থাৎ একসাথে আমাদের 5টি প্রোডাক্ট দেখা যাবে। এবং প্রোডাক্ট নাম্বার এখান থেকে 5 করে দেব। অর্থাৎ এখানে আমরা যদি 10টি প্রোডাক্ট দেখাতে চাই তাহলে আমরা এখানে 10 দেব। অর্থাৎ আমাদের 10টি প্রোডাক্টে শুধু স্লাইডারের মধ্যে শো করবে। চাইলে আমরা সব প্রোডাক্টে শো করাতে পারি, তার জন্য আমরা এখানে কিছুই দেব না। এখন আমাদের সবগুলো প্রোডাক্টে এখানে স্লাইডার আকারে শো করবে। অথবা এখান থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরি অথবা কোন প্রোডাক্টগুলো সেল হয়েছে, কোন প্রোডাক্টগুলো সেল হয়নি, আমরা নির্দিষ্টভাবে প্রোডাক্টগুলোকে শো করাতে পারি। তো এখান থেকে আমরা প্রোডাক্টগুলোর বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে প্রোডাক্টের যে ডিসক্রিপশন আছে আমরা সেগুলো রাখবো না। তারপর ট্যাগ, তারপর ক্যাটাগরিগুলো আমরা রাখবো না। আমরা চাচ্ছি যে অ্যাড টু কার্ট বাটন, তারপর প্রোডাক্ট টাইটেল এবং প্রোডাক্টের যে প্রাইস আছে আমরা সেটি রাখবো। তার জন্য আমরা এখান থেকে শো প্রোডাক্ট ক্যাটাগরি সেটা ডিসেবল করে দেবো। শো প্রোডাক্ট ট্যাক্স এটাকেও ডিসেবল করে দেবো। তারপর শো প্রোডাক্ট রেটিং এটাকেও আমরা ডিসেবল করে দেবো। এখান থেকে শো প্রোডাক্ট এক্সার্প এটা আমরা ডিসেবল করে দেবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্ট প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন এগুলো রয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্যারোসেলের বিভিন্ন স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। স্লাইডার স্ক্রল 1, অর্থাৎ একবার যখন স্লাইডারটি স্ক্রল করবে কয়টি প্রোডাক্ট একসাথে চলে যাবে। আমরা এখানে 2 দেই। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখান থেকে আপনারা প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট প্রাইস, অ্যাড টু কার্ট বাটন আপনারা সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন বাটনে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, বা বাটনের স্টাইল আমরা ব্লক করে দিতে পারি, অর্থাৎ পুরো জায়গা জুড়ে থাকবে। তারপর বাটনের স্টাইল আমরা ইনলাইন করে দিতে পারি। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি আমরা। তারপর প্রাইস, এখান থেকে আমরা প্রাইজের কালার চেঞ্জ করতে পারবো, প্রাইজের ফন্ট সাইজ, যাবতীয় বিষয়গুলো এখান থেকে মেনটেন করতে পারবো। আপনারা এগুলো দেখে নেবেন। আমরা আপডেট দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো স্লাইডার আকারে শো হচ্ছে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।